আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবা কে। 11 বছরের শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনায় গত মে মাসে এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজেকে নির্দোষ দাবি করেন নেত্রকোনার মদনের ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ সাগর। দাবি জানান ডিএনএ টেস্টের। এবার সেই ডিএনএ টেস্টের মাধ্যমেই তার বিরুদ্ধে অভিযোগের চূড়ান্ত প্রমাণ পেয়েছে পুলিশ। ডিএনএ প্রোফাইলিংয়ে সাগরের সঙ্গে নবজাতকের ডিএনএর মিল পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন আইন অনুযায়ী জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এই ঘৃণ্য কাজের জন্য ওনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ভবিষ্যতে অন্য কোনো উলামায়ে কেরাম যাতে এই ধরনের কোনো অপরাধ না করতে পারে বা সমাজের অন্য কোনো মানুষ এই ধরনের কোনো অপরাধ না করে। এখন তো শেষ মুহূর্তে ডিএনএ আসার পরে কিন্তু প্রমাণিত হয়েছে যে নবজাতক যে শিশুটা আছে এটার বাবা কিন্তু এই ব্যক্তি যে আইনি প্রক্রিয়া যে শাস্তি আছে সেই সর্বোচ্চ করে এই শাস্তি চেয়ে আমরা সরকারের কাছে শাস্তির দাবি জানাই। এ ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। অভিযোগপত্র দাখিল হওয়ার পর দ্রুতই বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আশা পাবলিক প্রসিকিউটরের। আমরা তো চাচ্ছি খুব দ্রুত চার্জশিট দিতে, হয়তো সর্বোচ্চ 3-4 দিনের ভিতরে আমরা চার্জশিট দিয়ে দেবো। চার্জশিট দাখিলের পরে আমাদের বিচারিক প্রক্রিয়া শুরু হবে। বিচারিক প্রক্রিয়ায় আমরা চেষ্টা করতেছি যথাসম্ভব যত দ্রুত এই মামলাটার বিচার নিষ্পত্তি করা যায়। বাবা মায়ের বিচ্ছেদের পর নানার বাড়িতে থেকেই আমানুল্লাহ সাগরের মাদ্রাসায় পড়াশোনা করত ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী। গত 18 এপ্রিল অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরীক্ষায় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় 23 এপ্রিল তার মা বাদী হয়ে মামলা করেন। 6 মে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করে র্যাব। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।